الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর কোরআনের এই সংক্ষিপ্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলকে কবুল করেন এবং পরকালে নাজাতের ওসিলা বানান, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে 103 নম্বর সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে আসরের কসম করেছেন। প্রথম আয়াতেই এই শব্দটি এসেছে। মূলত এর উপর ভিত্তি করে এই সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। আসর শব্দের অর্থ কি? আসর শব্দের অর্থ হলো নিংড়ানো, নিংড়ানো অর্থাৎ সারা দিনের নিংড়ানো অংশ, শেষ অংশ হলো আসরের সময়। দিবসের শেষ মুহূর্তকে বলা হয় আসর। কিন্তু এর আরো ব্যাপক অর্থ আছে। দিবসের শেষ মুহূর্তের সময় যেহেতু আসরের সময়, মূলত সেই দৃষ্টিকোণ থেকে ব্যাপক অর্থ হলো সময়, যুগ, কাল, এই অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসর তথা যুগের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কোন কোন তাফসীর কারকগণ বলেন যে আসরের নামাজের কসম করেছেন, আসরের সময়ের কসম করেছেন। যদি আসরের নামাজের কসম করা হয় তাহলে এর অর্থ হবে যে আসরের নামাজ গুরুত্বপূর্ণ, এই বিষয়ের দিকে ইঙ্গিত করা। অথবা আসর দ্বারা যদি উদ্দেশ্য হয় দিবসের শেষ মুহূর্তের সময়, আসরের সময়, এটাও সারা দিনের শেষ সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ সারাটা দিন আমার চলে গেল, শেষ মুহূর্ত যতটুকু আছে ততটুকু মূল্যায়ন করে সেটার গুরুত্ব প্রদান করা উচিত। তো এই দৃষ্টিকোণ থেকে আসরের সময়ও উদ্দেশ্য হতে পারে।
তবে ব্যাপক অর্থে সময়, যুগ, কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের কসম করে বলেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে ক্ষতির সাথে মানুষের সময়ের কি আছে? কিছুটা সম্পর্ক আছে। সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো যে আসলে মানুষের লাভ ক্ষতি, মানুষের সফলতা বা অসফলতা সব কিছুই ঘটে সময়ের মধ্যে, কোনো সময় থেকে আলাদা হতে পারে না। মানুষ সে ক্ষতিগ্রস্ত হোক অথবা লাভবান হোক, সফল হোক অসফল হোক, সব কিছু সময়ের মধ্যেই হয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষতিগ্রস্ততা বা লোকসান এটাকে একটা ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। অর্থাৎ ব্যবসায় যেভাবে মূল পুঁজি থাকে, মূল পুঁজির পরে ব্যবসা করার পর লভ্যাংশ অথবা লোকসান থাকে, লাভ বা লোকসান থাকে, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে অথবা রূপক অর্থে সময়কে পুঁজির সাথে তুলনা দিয়েছেন। আর মানুষের চেষ্টা প্রচেষ্টা এর মাধ্যমে মানুষ হয়তো লাভবান হবে বা লোকসান হবে, তার ক্ষতি হবে অথবা তার লাভ হবে, এটি মানুষের চেষ্টার সাথে, তার ব্যবসার সাথে সম্পর্ক। প্রকৃতপক্ষে মানুষের জীবন পুরাটাই হচ্ছে এক একটা মুহূর্তের সমষ্টি। অর্থাৎ বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড বা প্রতিটা মুহূর্ত সব কিছুর সমষ্টি হচ্ছে মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে এই পৃথিবীতে মানুষের হায়াত বা জীবন বা মুহূর্ত বা সময় এই পুঁজি দিয়ে পাঠাইছেন। এটা হলো তোমার পুঁজি। যতক্ষণ এই দুনিয়াতে থাকবে, যতটুকু মুহূর্ত দুনিয়াতে থাকবে, এই পুঁজির মাধ্যমে তুমি ব্যবসা করে লাভবান যেন হও, সেই চেষ্টা করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় নামক, হায়াত নামক, জীবন নামক পুঁজি দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যে এইভাবে যদি ব্যবসা করো তাহলে লাভবান হবে, আর এভাবে যদি ব্যবসা না করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এই চেষ্টা প্রচেষ্টা করলে, এই কর্মগুলো সম্পাদন করলে তোমরা লাভবান হবে, ব্যবসায় তুমি লভ্যাংশ অর্জন করবে। আর যদি এইভাবে ব্যবসা না করো, এই পদ্ধতিগুলো অবলম্বন না করো, এই কাজগুলো সম্পাদন না করো, তাহলে সেক্ষেত্রে তোমার লোকসান হবে। হাদিসে এর সমর্থন পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, কুল্লু নাফসিন ইয়াবদু, প্রত্যেক মানুষ যখন সকালবেলা উঠে তখন ফাবাইউন নাফসাহ, সে নিজেকে যেন ব্যবসায় জড়িত করে। যখন মানুষ সকালবেলা উঠে যেন সে ব্যবসায় অংশগ্রহণ করে। কেনা বেচায় যেন অংশগ্রহণ করে, তার সারাটা দিন যেন একটা ব্যবসার মতো। ফামুতিকুহা আও মুবিকুহা, সে যখন সকালবেলা উঠে নিজেকে ব্যবসার কাজে জড়িত করে, অর্থাৎ তার প্রত্যেকটা কাজই ব্যবসা। প্রত্যেকটা কাজই কি? ব্যবসা। ব্যবসায় যেরকম লাভ থাকে, ব্যবসায় যেরকম লোকসান থাকে, মানুষের সকালবেলা উঠে যখন সে কাজ শুরু করে তখন প্রত্যেকটা কাজের হয়তো লাভের একটা দিক আছে, না হলে ক্ষতির একটা দিক আছে। ফামুতিকুহা, হয়তো সে নিজেকে বাঁচাবে, নিজেকে মুক্ত করতে পারবে, অর্থাৎ মন্দ বিষয় থেকে অথবা মন্দ পরিণতি থেকে, আযাব গজব থেকে,
আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে সে ব্যবসা বাণিজ্য করে সারাদিন ব্যবসা বাণিজ্য করার পর নিজেকে মুক্ত করতে পারবে, অথবা আও মুবিকুহা, অথবা নিজেকে সে ধ্বংস করে ফেলবে। আল্লাহর হুকুম মোতাবেক না চললে, যেভাবে ব্যবসা বাণিজ্য করা উচিত সে পদ্ধতি অবলম্বন না করলে যেভাবে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সেও নিজেকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে যেন এদিকে সতর্ক থাকার নির্দেশনা দিলেন যে তোমার প্রত্যেকটা দিবস, তোমার প্রত্যেকটা সকাল যেন তোমার এই উদ্দেশ্যে শুরু হয় যে সারাটা দিন তোমার ব্যবসা বাণিজ্য করার পর তুমি যেন লাভবান হতে পারো। এমন যেন না হয় যে তুমি নিজেকে ধ্বংস করে ফেললে। তোমার প্রত্যেকটি কাজ, তোমার কর্মকাণ্ড সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমার প্রত্যেকটা কাজের বিনিময় যেন উত্তম হয়, মন্দ পরিণতি থেকে যেন তুমি বাঁচতে পারো। কোরআনের আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ ইরশাদ করেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে আযাবে আলিম, মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি, অশুভ পরিণতি থেকে তোমাদেরকে বাঁচাবে। আর সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর হুকুম আহকাম পালন করা। এটা হচ্ছে এমন ব্যবসা যা তোমাকে ক্ষতি থেকে বাঁচাবে, লোকসান থেকে বাঁচাবে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও প্রত্যেকটা কর্মকাণ্ড, ভালো কাজ, নেক আমল, ঈমান ও আমলকে ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। ব্যবসার সাথে তুলনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই ভালো কাজগুলো করবে তারা ব্যবসায় লাভবান হবে, এর প্রতিদান পাবে, পরকালে অবশ্যই এর যথাযথ পুরস্কার সে পেয়ে যাবে। পক্ষান্তরে যদি মন্দ কাজ করে, তাহলে যেভাবে মন্দ কাজ করলে ক্ষতিগ্রস্ত হতে হয়, ব্যবসায় লোকসানে তার ক্ষতি হয়, ঠিক তেমনি হবে পরকালে তার ক্ষতি হয়। তবে এখানে আশ্চর্যজনক বিষয় হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুঁজি দিয়ে পাঠাইছেন, অর্থাৎ সময়, হায়াত, জীবন, এই পুঁজিটা আসলে কোনো স্থির পুঁজি না যে আমি সংরক্ষণ করে রেখে দিব, পরে আমার ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারবো। 5 লাখ টাকা আছে, আমি ব্যাংকে রেখে দিলাম, যখন প্রয়োজন পড়বে তখন ব্যাংক থেকে টাকাটা বের করে আবার ব্যবসায় লাগাবো। আমার কাছে কিছু স্বর্ণ অলংকার আছে, আমি কোথাও সংরক্ষণ করে রেখে দিলাম, পরবর্তীতে সেখান থেকে এনে আবার ব্যবসায় লাগাতে পারবো। এরকম কিন্তু পুঁজি আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে পুঁজি দিয়েছেন সেটি হলো বহমান পুঁজি, চলমান পুঁজি। আপনি একটু বিমুখ থাকবেন, একটু গাফেল থাকবেন, অকর্মণ্য থাকবেন, উদাসীন থাকবেন, আপনার পুঁজি শেষ হতে থাকবে। এই পুঁজি স্থায়ী পুঁজি না, স্থির পুঁজি না, চলমান পুঁজি, বহমান পুঁজি। একজন ব্যক্তি বলেন যে আমি সূরাতুল আসরের তাফসীরটা আমার বুঝে এসেছে এক ব্যবসায়ীর কাছে যাওয়ার পরে। আর সেই ব্যবসায়ী হলো বরফ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? বরফ ব্যবসায়ী। একজন ব্যক্তি বরফ ব্যবসায়ীর কাছে গেছে। বরফ ব্যবসায়ী সে যদি একটু অন্যমনস্ক হয়েছে, বরফ সংরক্ষণের ব্যাপারে যদি তার একটু গাফলতি থাকে, দুর্বলতা দেখা দেয়, তখনই দেখা যায় তার বরফগুলো শেষ। তো আসলে মানুষের হায়াতটাও এরকম, মানুষের এই পুঁজিটাও এরকম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পুঁজি দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট পুঁজি যথাসময় শেষ হয়ে যাবে। সুতরাং সময় থাকতে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই লাভবান হব। আর যদি সময় থাকতে কাজে না লাগাই তাহলে এই পুঁজি যথাসময় শেষ হয়ে যাবে, কাজে লাগাতে আর পারবো না। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরেও নেক আমল, ঈমান ও আমলকে ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। যেমন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে,
ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই আমলগুলো যারা করবে তারা একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসা কখনোই ক্ষতি নিয়ে আসবে না। এটা হলো এমন একটা ব্যবসা যে ব্যবসার কোনো লোকসান নাই। ব্যবসার কি থাকে? লাভ থাকে, লোকসান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও আমলকে এমন ব্যবসার সাথে তুলনা দিয়েছেন যে ব্যবসার কোনো কি নাই, লোকসান নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্ণাঙ্গ প্রতিদান প্রদান করবেন। শুধু প্রতিদানই দিবেন না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আরো বাড়াইয়া দিবেন তার অনুগ্রহে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, তার দয়ায়, বরং আরো সে যতটুকু কাজ করেছে তার থেকে আরো বাড়াইয়া দিবেন, অনেক বাড়াইয়া দিবেন। মানুষের হায়াত 70 বছর। 70 বছরের পুরো সময় কি কাজ করছে? আমল করছে না। 15 বছর তো তার চলে গেছে কি শৈশবের খেলাধুলায়। বাকি আরো 15 বছর বা আরো কত বছর, 20 বছর বা 40 বছর পর্যন্ত মানুষের, অধিকাংশ মানুষের বোধোদয় হয় না। যুবক যতদিন থাকে, 40 বছর পর্যন্ত মানুষ ইচ্ছামতো জীবনযাপন করে। খুব অল্প সংখ্যক যুবক অবস্থায় ঈমান ও আমল ঠিক রেখে আমল করে, এরকম খুব কম মানুষ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা যুবক অবস্থায় আল্লাহর হুকুম পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এটা চারটিখানি কথা না। কারণ নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে বা নিজের ইচ্ছামতো জীবনকে উপভোগ না করে আল্লাহর হুকুমের আওতাধীন করা, এটা আসলে যুবক বয়সের জন্য, যুবকের জন্য কঠিন। তো এই জন্য দেখা যায় যে 40 বছর পর্যন্ত মানুষের হেলায় ফেলায় কেটে যায় সাধারণত। এরপরে মানুষের একটু বোধোদয় হয়, মানুষের মৃত্যুর কথা মনে হতে থাকে, শেষ সময় এসে গিয়েছে। তো ওই সময়, বা আমরা ধরলাম 70 বছর পর্যন্তই সে কি করেছে, ইবাদত বন্দেগী করেছে। তো এর প্রতিদান তো 70 বছর আরাম আয়েশ হওয়া উচিত। জান্নাতে আমরা কতদিন থাকা উচিত? 70 বছর, 80 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সুখ ও শান্তি দিবেন, এটা কি 70 বছরের, 80 বছরের না। যার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। আর এক একটা সুখ শান্তি, এক একটা পুরস্কার দুনিয়ার পুরস্কারের কি হতে পারে না, তুলনা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াইয়া দিবেন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুঁজি দিয়েছেন, সময়ের পুঁজি, হায়াতের পুঁজি, প্রতিটা মুহূর্ত আমাদের এক একটা পুঁজি। এক একটা শ্বাস ছাড়ছি, তার মানে আমার জীবনের এক একটা পুঁজির অংশ শেষ হয়ে যাচ্ছে। একটা বিল্ডিং এর সাথে তুলনা দিতে পারি। আমার জীবনটা যেন 70 তালার একটা বিল্ডিং। এক একটা বছর চলে যাওয়ার অর্থ হলো এক একটা তালা শেষ হয়ে যাওয়া। আমার জীবন থেকে জীবন ভবনের এক একটা তলা যেন কি হয়ে যাচ্ছে, এক একটা বছর অতিবাহিত হওয়ার মাধ্যমে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাহলে কত মূল্যবান সময়। তো এই সময়টা যত চলে যাচ্ছে ততই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে। মানুষের প্রত্যেকটা সময় যত চলে যাচ্ছে ততই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তার তো একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা শেষ হয়ে যাচ্ছে। দুনিয়াই হচ্ছে একমাত্র জীবন, পরকালের ক্ষেত্রস্থল। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খামার বা জমিন, চাষাবাদের জায়গা। সুতরাং দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চাষাবাদ করতে পারবো, দুনিয়া শেষ আর চাষাবাদ পরকালের জন্য করতে পারবো না। তাই জন্য যারা চাষাবাদ করে না, জমিনকে রেখে দিয়েছে, তারা তো ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, চাই সে ইমানদার হোক, কাফের হোক, ভালো হোক, মন্দ হোক। যত সময় যাচ্ছে তত তার ক্ষতি আসতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ক্ষতি দূর করে দিবেন যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। চারটা কাজ যারা করবে। কয়টা কাজ? চারটা কাজ। যারা চারটা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষতিকে দূর করবেন, অর্থাৎ পরকালে তার ক্ষতিগ্রস্ত হবে না।
এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে, একে অপরকে হকের উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং চতুর্থটি হলো সবর, ধৈর্য, অটল থাকা, দ্বীনের উপর অটল থাকা, নেক আমলের উপর অটল থাকা, গুনাহ ত্যাগের উপর অটল থাকার উপর উপদেশ দিতে হবে। সবর মানে ধৈর্য, সবর মানে অটল থাকা, নিজেকে আটক রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সংযমতা অবলম্বন করা। তো এই চারটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ক্ষতিকে দূরীভূত করবেন এবং তাদেরকে মহা প্রতিদান ও পুরস্কার দিবেন। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে প্রভু হিসাবে মানবে, একক অদ্বিতীয় হিসাবে মানবে, একমাত্র তারই ইবাদত করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রসুল হিসেবে বিশ্বাস করবে, এবং ঈমানের আরো যে সকল বিষয়গুলো আছে তার উপর কি রাখবে? বিশ্বাস রাখবে। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা, আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, ঠিক তেমনি ভাবে পরকালের প্রতি বিশ্বাস, পরকালে পুনরুত্থান, তাকদীরের উপর বিশ্বাস, এই সব কিছুকে যথাযথভাবে যারা বিশ্বাস স্থাপন করবে এবং এই বিশ্বাস এর উপর ভিত্তি করে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। নেক আমল ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে নেক আমল কাকে বলা হয়? ঈমানের শর্তে যে ভালো কাজ করা হয়, ঈমানের ভিত্তিতে, ঈমানের উপর থেকে যে ভালো কাজ করা হয়, সেটাই কি নেক আমল। এজন্য দেখবেন কোরআনুল কারিমে প্রত্যেকটা জায়গায় যেখানে নেক আমলের কথা বলা হয়েছে, এর আগে ঈমানের কথা বলছে। তার মানে ঈমান শর্ত। আল্লাহর কাছে ওই নেক আমল না যে নেক আমল ঈমানের শর্তে করা হয় না, ঈমানের ভিত্তিতে করা হয় না। অনেক কাফের মুশরিক আছে, অনেক ভালো কাজ করে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে, মানবতার কল্যাণে কাজ করে, গরিব দুঃখীকে সাহায্য করে, হাসি মুখে মানুষকে সাথে কথা বলে, এরকম অনেক বিনয়ী কাফের মুশরিক আছে, আছে না? অনেক বান্দার হক নষ্ট করে না, কিন্তু তাদের সেই নেক আমলগুলো আবিধানিক অর্থে নেক আমল, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, ইহকালীন জগতের দৃষ্টিকোণ থেকে সেটা নেক আমল, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা কি না? নেক আমল না। কারণ তাদের নেক আমলের প্রতিদান পরকালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হয়তো তাদেরকে আরো সুখ দিবেন, শান্তি দিবেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করবেন, সুন্দর সুন্দর দেশে থাকবে যেখানে কোনো অনিরাপত্তা নাই, কোনো অর্থনৈতিক কোনো অসঙ্গতি বা সমস্যা নাই, সব কিছু ঠিক থাকবে। অন্য দিক থেকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, দুনিয়াতেই তার প্রতিদান পাবে, আখেরাতে কি পাবে না? প্রতিদান পাবে না। এক নম্বর শর্ত হচ্ছে, এক নম্বর করণীয় হচ্ছে ঈমান আনা, দুই নম্বর করণীয় হলো এরপর ঈমান আনার পর নেক আমল করা। এই দুইটা কাজ হচ্ছে ব্যক্তির সাথে সম্পৃক্ত, প্রত্যেক ব্যক্তির সাথে সম্পৃক্ত, প্রত্যেক ব্যক্তির সাথে সম্পর্ক, যে আমি ঈমান আনবো, আমি নেক আমল করব, এটা আমার কাজ। আবার দুইটা কাজ এমন যে দুইটা কাজটা আমার ব্যক্তির সাথে সম্পর্ক বলতে আমি নিজে করব না, বরং অন্যকে করতে উদ্বুদ্ধ করব, অন্যের জন্য। একটা হলো নিজের জন্য, আর একটা হলো অন্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চারটা দায়িত্ব দিয়েছেন, দুইটা দায়িত্ব নিজের জন্য অর্থাৎ নিজের করণীয়, আর দুইটা হচ্ছে মানুষকে করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। অর্থাৎ শুধুমাত্র আমি করব, মানুষকে বলবো না, এটা হবে না, তাইলে ক্ষতি থেকে বাঁচা যাবে না। আমরা যদি প্রকৃত ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে নিজে নেক আমল করতে হবে, নিজে ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে। ঠিক তেমনি ভাবে মানুষ যেন হুকুম আহকাম পালন করে, নেক আমল করে, সেটাকে বলতে হবে, উপদেশ দিতে হবে। শুধুমাত্র আমি নিজে ঈমান ও আমল করে এমনিভাবে নামাজি হয়ে, বড় নামাজি, বড় হাজি গাজী, অথবা বড় আলেম, অথবা অনেক কিছু বড় হয়ে যেতে পারে, কিন্তু আমার অধীনস্থ যে সকল ব্যক্তিরা আছে, পরিবারের লোকজন, আমার অধীনস্থ যে সকল কর্মচারী,
আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যখন যাদের সাথে দেখা হয় তাদের সাথে, অথবা সাধারণ অন্যান্য মুসলিমগণ, অন্যান্য মানুষগণ যেন দিনের পথে আসে, সেই ব্যাপারে যদি আমার ফিকির না থাকে, তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ ওসিয়ত থেকে এসেছে। তাওয়াসাউ শব্দটি কোত্থেকে এসেছে? ওসিয়ত। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত বলা হয় জোরালো ভাবে কোনো কিছু নির্দেশ দেওয়া, কোনো কাজ সম্পাদন করার তাগিদ দেওয়া। যেমন মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তি যখন তার আত্মীয় স্বজনকে কোনো কিছু বলে, তার মানে কি ওই মুহূর্তের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সে মানুষ মারা যাবে, এই মুহূর্তে কিছু কথা বলতেছে, তার মানে হলো কি এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই তাকে বলা হয় ওসিয়ত। আর ওসিয়তের সরল বাংলা হচ্ছে মানে জোরালো ভাবে উপদেশ দেওয়া, জোর তাকিদ দেওয়া। এই জন্য একজন আর একজনকে কি করতে হবে? হকের উপদেশ দিতে হবে জোরালো ভাবে। হক কাকে বলে? হতে পারে হক দ্বারা উদ্দেশ্য সত্য, দিন, ইমান, আকিদা, বিশ্বাস। হক বলতে হক তাআলা, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম কি? হক। আল্লাহ, আল্লাহর উপদেশ দিতে হবে যেন সকলে ইমান আনে, ইমানের কথা বলতে হবে। হক মানে সত্য, সত্য কথা বলতে হবে। হক মানে ইনসাফ, ন্যায়ের কথা বলতে হবে, এটাও সত্য। এটা ব্যাপক জিনিস। অর্থাৎ ইমানের কথা বলতে হবে, আকিদার কথা বলতে হবে, আল্লাহর কথা বলতে হবে, সত্যের কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ইনসাফের কথা বলতে হবে, অবিচার করা যাবে না। এই একে অপরকে হকের ওসিয়ত উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আর দ্বীনের পথে থাকলে, ইমানের উপর থাকতে গেলে অনেক সময় বিপদ আপদ আসতে পারে, অথবা যে যত বড় ইমানদার তার উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, পরীক্ষা নিরীক্ষা তত বেশি আসতে পারে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো কখনো পরীক্ষা করবেন যে আমি পাক্কা ইমানদার কিনা, নাকি সামান্য বিপদে আমি ভুলুণ্ঠিত হয়ে যাই, সামান্য ঝড়ের বাতাসে আমি উপরে পড়ে যাই কিনা, নাকি আমার ইমান কি আছে, খুঁটি মজবুত আছে। এটা কখনো কখনো আল্লাহ তাআলা যাচাই করার জন্য পরীক্ষা করেন। হয়তো জানমালের কোনো ক্ষতি হয়, নিজের সন্তান সন্ততি পরিবারের কোনো ক্ষতি হতে পারে, অথবা অন্য কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন, দেখতে চান যে আসলে সে অল্পতেই আল্লাহর উপর ঈমান ত্যাগ করছে কিনা, নাকি আল্লাহর উপর দৃঢ়তা আছে। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা এখন বিপদে ফেলছেন, পরবর্তীতে বিপদ থেকে উদ্ধার করবেন, এই মানসিকতা তার আছে কিনা। তো এই সবর, সবর শব্দের অর্থ হলো ধৈর্য। সবর শব্দের অর্থ হলো মানে নিজেকে আটক রাখা, আটকে রাখা, অবিচল রাখা, অটল রাখা, সংযমতা অবলম্বন করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। এটাকে কি বলা হয়? সবর। এটা একটা ব্যাপক জিনিস। সবর বলা হয় তিনটা, তিনটা কাজ করাকে কি বলা হয়? সবর। একটা হলো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর ইবাদত বন্দেগী করার উপরে। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমি মসজিদে যা আদায় করব, এই ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আটক রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি যাবই। সামান্য কোনো শুধুমাত্র খেয়াল খুশি, খাহেসাত অথবা গাফলতি, শয়তানের ধোকায় আমি নামাজ ত্যাগ করব বা জামাতে যাব না, মসজিদে যাব না, এমনটি হবে না। নেক আমলের উপর, আল্লাহর হুকুম পালনের উপর অটল থাকা, এটাকে কি বলা হয়? সবর। সবরের আরেকটা হচ্ছে গুনাহ ত্যাগ করার উপর নিজেকে নিয়ন্ত্রণ করা। আমি যে গুনাহ করব না, এটার উপর আমার নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। আমার খাহেসাত, আমার প্রবৃত্তি, আমার মানসিকতা কখনো কখনো সেদিকে উদ্বুদ্ধ করবে, কিন্তু আমি আমার ব্রেন দিয়ে আল্লাহর কথা মনে করে, আল্লাহর হুকুমের কথা মনে করে, কোরআন ও হাদিসের কথা মনে করে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। এটাও একটা সবর। এটাকেও কি বলা হয়? সবর। আর সবরের প্রসিদ্ধ কথা তো আমরা জানি, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, অসুখ বিসুখে কি করা? নিজেকে নিয়ন্ত্রণ করা, হা হুতাশ না করা, অধৈর্য না হওয়া, কান্নাকাটি না করা। কান্নাকাটি তো আসবে, কিন্তু মাতম না করা, বুক চাপড়াতে না থাকা, চুল ছিঁড়তে না থাকা। এটা হলো কি? ধৈর্য, ধৈর্যহীনতা। তো সবর হচ্ছে ব্যাপক। সবর হচ্ছে ব্যাপক। সবর তিনটা কাজের সমষ্টিকে বলা হয় সবর। নেক আমলে সবর করতে হবে, গুনাহ ত্যাগের উপর সবর করতে হবে, বিপদ আপদে সবর করতে হবে। আমি যে ভালো কাজগুলো করতেছি, আমার পরিবার, সমাজ,
পরিস্থিতি কখনো কখনো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে পারে, সেক্ষেত্রেও সবর, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তারা বুঝতেছে না, তারা যে সকল কথাবার্তা বলছে বা উপহাস করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, তারা অবুঝ। আমি যেটা করছি সঠিক, এটার উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে। এটাকে বলা হয় সবর। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নির্দেশনা দিলেন যে নিজে ঈমান আনতে হবে, নিজে নেক আমল করতে হবে, অন্যরা যেন ঈমান আনে তার জন্য বলতে হবে। অন্যরা যেন নেক আমলের উপর অটল থাকে, গুনাহ ত্যাগ করতে পারে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে, এজন্য তাদেরকে বলতে হবে। নিজেকে যেভাবে করতে হবে অপরকেও বলতে হবে। এই চারটা কাজ যদি কেউ করতে পারে, তাহলে অবশ্যই পরকালে সে সফলতা অর্জন করবে, ক্ষতি থেকে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা করবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যদি আর কোনো আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র এই সূরা আসর নাজিল করতেন, তাহলে এটাই মানুষের চলার জন্য যথেষ্ট হয়ে যেত। কারণ এখানে সব আছে। এই অল্প চারটা জিনিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সব আসবে। চারটা জিনিসের মধ্যে শরীয়তের সব যেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে এবং সরাসরি বা ইঙ্গিতে সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা চারটা কাজ বেশি বেশি করব, নিজে ঈমান আনবো, নিজে নেক আমল করব, অন্যরাও যেন ঈমান আনে, নেক আমল করে, হকের জন্য দাওয়াত দিব, আর ধৈর্যের উপর উপদেশ দিব, অর্থাৎ দ্বীনের উপর অটল থাকতে হবে, গুনাহ ত্যাগের উপর অটল থাকতে হবে, বিপদ আপদ আসলে সেক্ষেত্রেও অটল থাকতে হবে, ধৈর্যহীন হওয়া যাবে না। এই উপদেশগুলো দিতে হবে, নিজেও আমল করতে হবে, অন্যকেও উপদেশ দিতে হবে, তাহলেই সফলতা অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক চলা আমাদের জন্য সহজ করে দিন। রব্বুল আলামিন আজকে যে সূরা তাফসীর হলো, রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক দান করুন। আপনার হুকুম মোতাবেক চলাকে আমাদের জন্য অভ্যাসে পরিণত করে দিন। রব্বুল আলামিন গুনাহ ত্যাগের উপর অটল থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ভালো কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিন, মন্দ কাজের প্রতি অনাগ্রহ বিতৃষ্ণা সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ, রব্বুল আলামিন সমস্ত মুসিবত, বিপদ আপদ, জটিল কঠিন রোগ, রব্বুল আলামিন এমন বিপর্যয়কর পরিস্থিতি যা আমাদের পেরেশান করে, ঈমানকে দুর্বল করে দেয়, আমলের মধ্যে ত্রুটি এনে দেয়, এমন সমস্ত বিপর্যয়কর অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ আপনি আমাদের জন্য নসিব করুন। আমাদের সকলকে আপনি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।